ওগো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। হারিয়ে গেছো তুমি এটাই জানি। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। বাংলার আলেমের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, তুমি তো ছিলে শয়তানের নানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। ভারতে গেছো তুমি এটাই জানি। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীজিকে দেখার তরে মন করে আনজান। আল্লাহু আকবার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীজিকে দেখার তরে মন করে আনজান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু জিকির হবে লা ইলাহা, কি করতেছেন সাউন্ড আল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা ছাড়িয়া দে, আসিয়া বলে জীবন দেব তবু মাওলার কালেমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীজি যখন বয়ান করতেন, সাহাবীরা জুড়ে মিলে বসে পড়তেন, মুশরিক যারা বসতো না তারা, মুনাফিক যারা বসতো না তারা, বাজারে বাজারে ঘুরতো তারা, লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চোখ দিয়েছ দেখতে আমায়, শুনতে দিলে কান, নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ, তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। হাত দিয়েছো কাজ করিতে, পা দিয়েছো চলতে, মুখ দিয়েছো আহার খেতে, সত্য কথা বলতে, রহমান আল্লাহু আকবার। এত শত নাজ নিয়ামত, এত শত নাজ নিয়ামত করলা তুমি দান, নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ, তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। সুন্দর করে বানাইলে মানুষের এই দেহ, আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার।
সুন্দর করে বানাইলে মানুষের এই দেহ। তোমার কাজের কোনই খুদ পাই না খুঁজে কেহ, রহমান পাই না খুঁজে কেহ। এই দুনিয়ায় চলার জন্য ইয়া আল্লাহ এই দুনিয়ায় চলার জন্য দিলে আল কুরআন, নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যেখানে আপনার আমার ঈমানকে বাঁচিয়ে রাখাই কষ্টকর, এমনই এক মুহূর্তে ঘুরে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে দলবল নির্বিশেষে ঘর থেকে বাহির করে আজকের এই রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে ধুলির আসনে বসে উলামা ইকরামের জবান থেকে কোরআন হাদিসের মধুমিশ্রিত কথাগুলো শ্রবণ করার শক্তি তৌফিক যে রব্বে করিম দান করলেন। হৃদয়ের গভীর কন্দর থেকে শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, আবেগ, ভাব আর অনুভূতিকে কণ্ঠের আগায় উদিত করে আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে প্যান্ডেলকে মুখরিত করে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সিজদায় অবনত হয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ওগো আমার প্রিয় দরদি ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালের বারান্দায় বিছানার মধ্যে ফেলে রাখতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে জেলখানার আসামি বানিয়ে জেলখানার মধ্যে তালাবদ্ধ রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে বনের বাঘ, ভাল্লুক, শিয়াল, বিড়াল, কুকুর, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন। তিনি চাইলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিয়ে বেধর্মী বানিয়েও দুনিয়াতে পাঠাতে পারতেন। যে দয়ার মালিক এত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সৃষ্টির সেরা জীব মানুষ বানালেন, আখির জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠালেন, এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে নাকি জোরে? আমি শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি জীবিত আছেন? এটা কি কবরস্থান নাকি জিন্দা স্থান? বেঁচে আছেন আপনারা? তাহলে জীবিতদের মতো আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আসতে নাকি জোরে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো জানি কুয়াকাটার মানুষ বাঘের জাতি, সিংহের জাতি। ইসলামের জন্য আপনারা জীবন দিতে জানেন, রক্ত দিতে জানেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে শেখেন নাই। সেই জাতির কণ্ঠের আওয়াজ যদি এত দুর্বল হয়, আগামী দিন এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এই রকম নরমাল আওয়াজে কোনো কাজ হবে না। শরীরের সবটুকু শক্তিকে কণ্ঠের আগায় উদিত করে, আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে, জবান ছেড়ে আমরা সকলে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে প্যান্ডেলকে মুখরিত করব, যে আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায়ার একবার, তোলো ধ্বনি তোলো জবানে একবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, দাউরে সেই হুঙ্কার জবানে একবার, দাউরে সেই হুঙ্কার ধরায়ার একবার, পাপের ভিটা ভেঙে কররে সারখার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
তোলো ধ্বনি তোলো জবানে একবার, তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল পৃথিবী জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল পৃথিবী জাহান। সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার, সত্যের সেই আল কুরআন নাউরে তুলে আবার। পাপের ভিটা ভেঙে করো রে সারখার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ে আনো সেই রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো দরদিরা? অনেকেই মনে মনে ভাবতে পারেন হুজুর মনে হয় আজকে দেবে, কিন্তু আমরা বিগত 16 বছর এভাবে কথা বলতে পারি নাই। লিল্লাহে তাকবীরের আওয়াজ যদি ময়দানে দিয়েছি, সরকারের স্বৈরাচারের কিরামান কাতিবিনগণ আমাদের পিছনে সবসময় লাগাইলেই থাকতো। কথা বলে ঠিক কিনা? এখন তো মাঠও আমাদের, প্লেয়ারও আমরা। এইবার খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কাউয়া কাদেরের ভাষায় বলি তাহলে আমরা এখন বলবো এখন মাঠও আমাদের, প্লেয়ারও আমরা। এবার খেলা হবে, এবার খেলা হবে। কিন্তু আমরা যাদের সাথে খেলবো সেই প্লেয়াররাই তো মাঠ থেকে আউট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার প্রাণের ভাইয়েরা, একান্ত আপনজনেরা, সর্বোপরি শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টির সেরা যে মানুষ বানালেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা খুশি নাকি বেজার? এবার বলেন খুশির আওয়াজ আসতে নাকি জোরে? জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। করেছো মোদেরে যাতে ইনসান, করেছো মোদেরে যাতে ইনসান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দুরূদ ও সালাম পড়ছি আমাদের কলিজার টুকরা নবীর প্রতি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন গুম জেনা ব্যভিচার ধর্ষণ ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমনই এক খুনি ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে নিধন করে যে প্রিয় মহামানব সোনালী একটি যুগ আমাদেরকে উপহার দিলেন। আপনার আমার সকলের প্রিয় নবী, মাথার মুকুট নয়নের মণি, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদার আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কলিজাত থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন এমনই এক জাহেলি সমাজে, যে সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, বেহায়া, বেলাজা, বেশরম, লাত মানা পূজা, হুবল মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য পাহাড় পর্বতের পূজা করে নিজেদের ঈমান আমলকে সব নষ্ট করে ফেলেছিল, বিলীন করে ফেলেছিল। এ জাতি রূপকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়াতে পাঠালেন। নবী আমার দুনিয়াতে আগমন করে দেখলেন এই সমাজের রূপ এত ভয়াবহ। মা তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান পিতামাতার খেদমত করে না, ইতাআত করে না। একজন মা তার পেটের খাদ্য নিবারণের জন্য বড় বড় কাফের মুশরিকদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে অবৈধ সন্তান পয়দা করে, এগুলোকে আবার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে নিজেদের পেটের খাদ্য নিবারণ করত। আহারে, এই ছিল জাহেলি সমাজের অবস্থা, যেখানে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি, আর ওই সমাজের কিছু যুবক তরুণেরা মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট, বাবা আর হাবা জাবা খেয়ে মাতাল হয়ে রাস্তা ক্রস করতে গিয়া বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে পালাক্রমে মাতাল অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে জমিনটা রক্তে রঞ্জিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আরে, এই দৃশ্যগুলো যখন পয়গম্বরে আরবি নিজের চোখে দেখেছেন, সাথে সাথে সিজদায় অবনত হলেন। ও মালিক,
এই দৃশ্যগুলো তো আর চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। অচিরেই আপনার উপরে নাজিল হতে যাচ্ছে এমন একটি মহাগ্রন্থ বাণী, এমন এক পরশ পাথর যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে এ ঘুরে ধরা সমাজের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি ক্যাটালগ, একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটি সংবিধান পাঠালেন জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদের কাছে আল্লাহ দান করেছেন কিতাব আল্লাহ। এমন একজন মহামানব আমরা পেলাম যার কাছে আল্লাহ পাঠালেন কালামুল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে দান করেছেন কিতাব, আর আপনার আমার কলিজার টুকরা নবীর কাছে পাঠালেন কালামুল্লাহ। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার, আসমান থেকে লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটি সংবিধান আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠালেন। নবী আমার কোরআনে কারীমের আয়াতগুলো শুনে শুনে নিজের হৃদয় পটে গেঁথে নিতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করলেন। সাহাবীরা চামড়ার উপরে, পাতার উপরে, হাড্ডির উপরে, পাথরের উপরে খোদাই করে করে কোরআনে কারীমের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলো সংরক্ষণ করে রেখেছে, কোরআন মুখস্থ করেছে। এভাবে কোরআনে কারীমের দাওয়াত দিয়ে সুন্দর একটা স্টেট কায়েম করে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, কালেমার পতাকা উড্ডীন করে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যখন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝান্ডাকে উঁচু করে ধরলেন, তখন আপনারা জানেন মদিনাতে যারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে নিয়েছেন অথবা যারা নিয়ত করেছেন যাবেন, দেখবেন আল্লাহর নবীর রওজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রিয় দুইজন সাহাবীকে থাকার জায়গা করে দিয়েছেন। নবী ইন্তেকালের পরে তার কলিজার টুকরা মেয়েকে তার পাশে জায়গা দেন নাই, নিজের কলিজার টুকরা আপন জনদেরকে তিনি জায়গা দেন নাই। দুইজন সাহাবী জায়গা পেয়েছেন। 1 নম্বর হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল আল্লাহর নবীর সঙ্গের সাথী ছিলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা জান্নাতেও আল্লাহর নবীর সঙ্গী বানায় দেবেন। সুবহানাল্লাহ। নবী আমার দুইজন প্রিয় সাহাবীকে পাশে নিয়ে শুয়ে আছেন। কি নবীর প্রেমের মালা গলায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা জান্নাতের ওপেন টিকিট প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম এই হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর পাশে জায়গা করে দিয়েছেন। নবীজি ইন্তেকালের পরে এই ঝান্ডাকে উঁচু করে ধরলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপরে সমস্ত অর্পিত দায়িত্ব তিনি পালন করেন। তিনি দেশের প্রেসিডেন্ট, মানুষের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খোঁজ খবর নেন, কে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, সুখে আছে নাকি দুঃখে আছে। একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের প্রেসিডেন্ট, তিনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে মানুষের খোঁজ খবর নেন। খানা ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই। ও দরদি ভাইয়েরা, মাস শেষে সামান্য কিছু বেতন ভাতা তাকে দেওয়া হয়, সেই বেতন দিয়ে সংসার চলে না, টান টান অবস্থা। তিনি আলাদাভাবে কাপড়ের ব্যবসা করতেন, যা লাভ হতো তাই দিয়ে নিজের পরিবার পরিজন তিনি চালাতেন। ক্লান্ত শরীর নিয়ে দুপুরবেলা তিনি বাড়িতে আসলেন। দেখেন ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন। বিবি সালামের উত্তর নিয়ে দরজা খুললেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিন্তু আজকে ঘরের ভিতর থেকে একটু দামি খাবারের ঘ্রাণ পাওয়া যায়। অন্য দিনের থেকে আজকে একটু খাবারের ঘ্রাণটা বেশি ঘরের ভিতরে। কোরমা পোলাও রান্না করা হয়েছে, খুব সুস্বাদু ঘ্রাণ আসতেছে। বিবিকে জিজ্ঞাসা করলেন, ও বিবি, প্রতিদিন বাইতুল মাল থেকে যেই পরিমাণে খাবার আমার ঘরে আনা হয়, সাধারণ জনগণের ঘরে যেই খাবার যায়, আমি খলিফার ঘরে ঠিক একই খাবার আনা হয়। এই খাবার থেকে তো এত দামি সুঘ্রাণ আসার কথা নয়। বলো, এই দামি খাবার তুমি কোথায় পেয়েছো? বলবা না যতক্ষণ এই খাবার আমি গ্রহণ করব না ততক্ষণ। আল্লাহু আকবার বলে। দরদি ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শোনো রে ভাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বিবি, তাড়াতাড়ি জবাব দিবি, বলবা না যতক্ষণ এই খাবার আমি গ্রহণ করব না ততক্ষণ। তাড়াতাড়ি বলো, এই খাবার কোথায় পেয়েছো? বলবা না যতক্ষণ এই খাবার আমি গ্রহণ করব না ততক্ষণ। বিবি ডাক দিয়ে বলে, খলিফা, কি বলা? বিবি ডাক দিয়ে বলে, খলিফা, প্রতিদিন আপনি বাইতুল মাল থেকে যে খাবার আমাদের ঘরে নিয়ে আসেন, ওই খাবার থেকে আমি একটু একটু করে
করে বাঁচিয়ে রেখে জমা করে ছেঁচে রেখে ওই খাবারটা আবার বাজারে বিক্রি করে দিয়ে একটু দামি খাবার ক্রয় করলাম। অনেক দিন হয়ে গেছে আমাদের ঘরের মধ্যে কোনো দামি খাবারের আয়োজন করা হয় না, কোনো সুস্বাদু খাবার আমরা খাইতে পারি না। এই জন্য চিন্তা করলাম আমাদের ঘরে যে খাবার প্রতিদিন আসে ওই খাবার থেকে একটু একটু করে বাঁচিয়ে জমা করে বাজারে বিক্রি করে একটু দামি খাবার এনেছি, হুজুর খাবার গ্রহণ করে নেন। খলিফা মাথাটা নিচু করে দিলেন, খানা খাইলেন না, ঘর থেকে তিনি বের হয়ে চলে গেলেন। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি আসো, মসজিদে নববীতে আজান দিয়ে দাও। বেলাল ডাক দিয়ে বলে, হুজুর কোন ওয়াক্তের আজান এখন আপনি দিতে বলেন? এখন তো জোহরের ওয়াক্ত নয়, আসরের ওয়াক্ত নয়, কোন ওয়াক্তের আজান আপনি আমারে দিতে বলেন হুজুর? খলিফা ডাক দিয়ে বলে, বেলাল জোহরের আজান নয়, আসরের আজান নয়, মদিনার জনগণকে এক জায়গায় করার জন্য এলান দিয়ে দাও, আজান দিয়ে দাও। বেলাল অসময়ে আজান দেয়, মদিনার জনগণের বুঝতে আর বাকি নাই, নিশ্চয় আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছে কোনো বেকায়দায়। এই জন্য আমাদের উদ্দেশ্য নতুন কোন বক্তব্য দিতে চাই। আজানও শেষ, মদিনার জনগণও এক জায়গায় হয়ে গেল। যখন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বক্তৃতা শুরু করলেন, তখন ও মদিনার জনগণ, তোমরা কি চাও আমি আমার বাল্য বন্ধু রহমাতুল্লিল আলামিনের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকি? এটা কি তোমরা চাও? মদিনার জনগণ ডাক দিয়ে বলে, কেন চাইবো না হুজুর, আপনি না জান্নাতের মেহমান, আপনার কিসের এত চিন্তা, কিসের এত টেনশন? আল্লাহ না জান্নাতের টিকিট আপনার হাতে দিয়েছেন, আপনার কেন এত চিন্তা, কেন এত টেনশন? খলিফা আবু বকর ডাক দিয়ে বলে, ও মদিনার জনগণ, এটাই তো বড় চিন্তা আর টেনশন যে আল্লাহ তাআলা আমার কাজের প্রতি খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আবার আমার কাজের প্রতি বেজার হইয়া, আমার কাজের প্রতি রাগান্বিত হয়ে জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দিতে পারে। এই জন্য তোমাদের কাছে আমার দাবি হলো, প্রতিদিন বাইতুল মাল থেকে যে খাবার আমার ঘরের মধ্যে তোমরা পাঠাও, ওই খাবার থেকে একটু একটু কম খাবার আমার ঘরের ভিতরে দিও। বেশি খাবার দেওয়ার কারণে আমার বিবি ওই খাবার থেকে জমা করে ওই খাবার আবার বাজারে বিক্রি করে দামি খাবারের ঘরের মধ্যে আয়োজন করে। কোনো দামি খাবার আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সুখ শান্তি ভোগ বিলাস আমার প্রয়োজন নাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহু আকবার! কি ঈমান আল্লাহ তাআলা তাদের অন্তরে দান করেছিলেন। শুধুমাত্র এই কোরআনের কাছে মাথা নত করার কারণে, ইসলামের সুশীতল ছায়াতলে আসার কারণে আল্লাহ কি দামি মানুষ বানালেন। ওগো দরদীরা, 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি যখন বুঝতে পারলেন তার ভিতরে ইলহাম হলো তিনি আর দুনিয়াতে থাকবেন না, ইন্তেকাল হয়ে যাবে, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা মনোনীত করে গেলেন। আমিরুল মুমিনিন খলিফা সুখে আছে নাকি দুঃখে আছে দেখার জন্য রাতের আধারে খোলা তরবারি নিয়ে, র‍্যাব নাই, চিতা নাই, কুবরা নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, যৌথ বাহিনী নাই, কেউ নাই, একা একা রাস্তায় বের হয়ে যেতেন তিনি, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আর একবার বলেন, আল্লাহু আকবার! ওগো আমার প্রাণের ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, বাড়িতে আসলেন ডিউটি সেরে, দেখে ছোট্ট ছেলেটা কান্না করতেছে। বাবা তুমি কান্দো কেন? বলে, আব্বাজান আপনি আমার জামার দিকে, পোশাকের দিকে একটু তাকান, একটা মাত্র জামা আমার গায়ে, জামাটা ছিদ্র হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কাপড়টা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আমি যখন সকালবেলা মসজিদে নববীর মক্তবে যখন কোরআন পড়তে যায়, আমার সহপাঠী বন্ধুরা আমার এই জামার ছিদ্রর ভিতরে আঙ্গুল দিয়ে টানাটানি করে, হাসাহাসি করে, আর বলে, কিরে তুই না প্রেসিডেন্টের ছেলে, তোর গায়ে কেন ছেঁড়া জামা? দেখতে ভালো দেখায় না, মানায় না। আব্বা আমার বড় কষ্ট হয়, লজ্জা লাগে, আপনি প্রেসিডেন্ট আর আমি আপনার ছেলে, আমার গায়ে ছেঁড়া জামা। আমার বন্ধুরা হাসাহাসি করে, নতুন জামা বানিয়ে দিবেন না যতক্ষণ মক্তবে আমি কোরআন পড়তে যাব না ততক্ষণ। এখন বাবা তো দিলের মধ্যে বড় মায়া লাগে, কষ্ট হয়। চিন্তা করলেন ঘরে নতুন কোনো পোশাক নাই, টাকা পয়সা নাই, খাবার নাই, কি করা যায়? মাসের অগ্রিম বেতনটা যদি পাওয়া যেত, সন্তানকে একটা নতুন জামা বানিয়ে দেওয়া যেত। উনি চিঠি লিখলেন, ওই সময় মদিনার তৎকালীন সময়ের
অর্থমন্ত্রীর দায়িত্ব ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠি লিখলেন, অথবা এক বর্ণনা এসেছে তিনি নিজেই পায়ে হেঁটে রাতে রওনা করলেন, সাহাবীর বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহু আকবার। দরদি ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা, সালাম দিলেন যখন অর্থমন্ত্রী দরজা খুলে দেখে তখন অর্ধজাহানের শাসক খলিফা হযরত আবু বকর দরজার সামনে দাঁড়ানো। ডাক দিয়ে বলে, হুজুর, এই গভীর রাতে পায়ে হেঁটে আপনি আমার বাড়িতে কেন আসলেন? হুজুর গো, সংবাদ দিলে আমি নিজেই তো পায়ে হেঁটে আপনার কাছে চলে যেতাম, আপনি কেন কষ্ট করে আসলেন জানতে চাই। খলিফা ডাক দিয়ে বলে, ও অর্থমন্ত্রী, প্রয়োজনটা তো তোমার নয়, প্রয়োজন হলো আমার। এই জন্য আমি নিজেই পায়ে হেঁটে এসেছি, একটা আরজি নিয়ে তোমার কাছে এসেছি। আজকে মাসের 5 তারিখ, 25 দিন পরে মাস শেষ হবে। আমার দায়িত্ব আমি পালন করলে তোমরা রাষ্ট্র থেকে যে বেতন আমাকে দাও, ওই বেতনটা আমি অগ্রিম তোমার কাছে চাই। মাস শেষ হওয়ার আগে বেতনটা দাও, আমি আমার দায়িত্ব পালন করে আমি ঋণ পরিশোধ করে দেব। আমার সন্তানের গায়ে ছেঁড়া জামা একটা নতুন জামা আমি বানিয়ে দিতে চাই, অগ্রিম বেতনটা পাইলে আমার বড় উপকার হয়। ওই সময় তৎকালীন সময়ের অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলে, ও খলিফা, আপনি দেশের প্রধানমন্ত্রী আর আমি আপনার সাধারণ কর্মচারী। আপনি টাকা চেয়েছেন, অগ্রিম বেতন আমি কেন দিব না? অবশ্যই আপনাকে আমি অগ্রিম বেতন দিব, তবে একটা শর্তের বিনিময়। হুজুর, আপনি যে কথাটা বললেন, এই কথাটা সুন্দর করে একটা কাগজের মধ্যে আপনি লিখে দেন। মাস শেষ হওয়ার আগে অগ্রিম বেতন আপনি নিবেন। এই 25 দিন আপনি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন। এই 25 দিনে আপনার মরণ হবে না, মালাকুল মউত আজরাইল আপনার শিয়রে হাজির হবে না, আপনাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেবে না। এই কথাটা আপনি সুন্দর করে কাগজের মধ্যে লিখে দেন। লিখে দিতে পারবেন না যতক্ষণ আমার ঈমান বাঁচানো জরুরি, চাকরি বাঁচানো জরুরি নয়। চাকরি যাই যাবে, একটা অগ্রিম বেতন আপনাকে দিতে পারবো না। খলিফা চোখের পানি ছেড়ে দিলেন, মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, ওরে অর্থমন্ত্রী রে, অগ্রিম বেতন আমার প্রয়োজন নাই, এই কথাটা কাগজের মতো লেখার ক্ষমতাও আমার নাই। তিনি বাড়িতে চলে গেলেন, সন্তানরে বুকের সঙ্গে জড়ায়ে ধরলেন, ডাক দিয়ে বলে, বাবা, তুমি আমার দিকে একটু তাকাও, দেখো আমার শরীরের মধ্যে একটা মাত্র ছেঁড়া জামা। আমি দেশের প্রেসিডেন্ট, আমার জামার মধ্যে 14 জায়গায় পট্টি লাগানো। ও বাবা, আমি যদি প্রধানমন্ত্রী হইয়া আমি যদি ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি দেশের দায়িত্ব যদি পালন করতে পারি, প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রেসিডেন্টের সন্তান হিসেবে তোমার কেন লজ্জা হয়, মায়া লাগে? কষ্ট পাওয়ার দরকার নাই বাবা, দুঃখ নিও না। দুনিয়ার কোনো ভোগ বিলাস, সুখ শান্তি আমাদের প্রয়োজন নাই। আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। ফজরের পরে বলবেন, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কি ঈমান আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন শুধুমাত্র এই কোরআনের কাছে মাথা নত করার কারণে। ইতিহাস সাক্ষ্য দেয়, খলিফা ওমর শেষ বেলায় এসে একটা লম্বা জামা তিনি বানিয়েই ফেললেন। নতুন একটা জামা, জুব্বা তিনি বানালেন। তো এই জুব্বা পরে তিনি মসজিদে নববীতে আসবেন, তিনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন। মসজিদের মুসল্লিরা সব বসা, মসজিদ ভরপুর, কিন্তু ইমাম সাহেব নাই। ইমাম কোথায়? একজনকে প্রতিনিধি পাঠানো হলো, যাও দেখে আসো। ইমাম সাহেব এখনো আসে না কেন? খুতবা দেওয়ার সময় হয়ে গেছে। ইমাম সাহেবকে খুঁজতে গিয়ে দেখে রোদের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গায়ে, মাথাটা নিচু করে, পিঠটা বের করে, মাথাটা নিচু করে তিনি বসে আছেন। আর ওই যে জামা একটা বানাইছে, জুব্বাটা তিনি পরিষ্কার করে রোদে শুকাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই একটা মাত্র জামা, ওই গায়ে দিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করেন। বাইরের দেশে মেহমান হয়ে যান, রাষ্ট্রদূতেরা আসলে তাদের সঙ্গে বৈশাখ মিটিং বৈঠক করে, একটা জামা গায়ে। সুবহানাল্লাহ। জামা পরিষ্কার করে শুকাইতেছে। সালাম জানালেন, প্রতিনিধি এসে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নামাজের সময় হয়ে গেছে, আপনি যাবেন না? বলে, যাও, আমি আসতেছি, আমার জামা শুকাইতে দিছি, জামাটা শুকাইলে তারপরে আমি আসবো। জামাটা পরলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন, মেম্বারের সিঁড়িতে পা দিলেন।
পিছন থেকে কোনো এমপি মন্ত্রী আমলা কামলা মিনিস্টার ব্যারিস্টার নয়, একজন সাধারণ মুসল্লি ডাক দিয়ে বলে, খলিফা ওমর যেখানে দাঁড়িয়েছো ওখানেই দাঁড়াও, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে সামনে গিয়ে নামাজ পড়াও। আল্লাহু আকবার বলে। যে খলিফা ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়, সেই ওমরকে থামিয়ে দেয় একজন সাধারণ মুসল্লি, দাঁড়াও, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে গিয়ে সামনে নামাজ পড়ো। খলিফা ওমর থমকে গেলেন। প্রশ্ন করা হলো, ও খলিফা, ইয়ামেন থেকে এক টুকরা কাপড় আমিও পেয়েছি। খলিফা ওমর থমকে গেলেন। প্রশ্ন করা হলো, ইয়ামেন থেকে এক টুকরা কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আমাদের এক টুকরা কাপড় দিয়ে একটা লম্বা জামা হলো না? আর আপনি এত সুন্দর নাদুস নুদুস লম্বা জামা পরে মসজিদে নববীতে এসেছেন, নামাজ পড়াতে এসেছেন, বলেন এই লম্বা জামা বানানোর জন্য আপনি অর্থ কোথায় পেয়েছেন? বাইতুল মাল থেকে কি চুরি করে তারপরে এই জামা বানিয়েছেন? আগে জবাবদিহি করেন, তারপরে গিয়ে সামনে গিয়ে নামাজ পড়ান। আল্লাহু আকবার। এমন সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন যিনি, খলিফা ওমরের কলিজার টুকরা সন্তান তিনি। ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা, বাবার পক্ষ থেকে প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। মুসল্লিরা বলে, বাবা দিক আর ছেলে দিক, উত্তর পাইলেই তো হয়। সন্তান ডাক দিয়ে বলে, ও মুসল্লিরা, ইয়ামেন থেকে এক টুকরা কাপড় আপনারা পেয়েছেন, আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছে। চিন্তা করে দেখলাম, এক টুকরা কাপড় দিয়ে আমার বাবার একটা লম্বা জামা হয় না। তিনি দেশের প্রেসিডেন্ট, বাইরের দেশে তিনি মেহমান হয়ে যায়, বাইরের দেশের মানুষ এদেশে আসে আমার বাবার কাছে বৈশা মিটিং বৈঠক করে, আমার বাবার গায়ে ছেঁড়া জামা দেখলে আমি সন্তান হিসেবে আমার দিলের মধ্যে বড় কষ্ট লাগে, মায়া লাগে। এই জন্য আমার এক টুকরা কাপড় আমার বাবাকে হাদিয়া দিয়েছি, দুইটা টুকরা কাপড় জোড়া লাগিয়ে একটি লম্বা জামা বানিয়ে আমার বাবা সেই জামা পরে আজকে নামাজ পড়াতে এসেছে। এতে যদি কোনো আপত্তি হয়, অন্যায় হয়, আমার হয়েছে, শাস্তি আমাকে দেন, আমার বাবাকে নয়। মুসল্লিরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, সামনে যান, নামাজ পড়ান। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাদেরকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আমরা হায়াত পাই, আপনার মতো আমিরের পিছনে, শাসকের পিছনে, আপনার মতো যোগ্য নেতার পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করতে আমাদের কোনো আপত্তি নাই। ওগো দরদি ভাইয়েরা, এই জন্য নেতা যদি নেতার মতো হয়, আমির যদি আমিরের মতো হয়, শাসক যদি যোগ্য শাসক হয়, ওই নেতার পিছনে 41 সাল কেন 72 সাল পর্যন্ত আমরা স্লোগান দিত, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু যেই নেতা মিথ্যা প্রতিশ্রুতি দিয়া হজ উমরা করে এসে মাথায় পট্টি দিয়ে হাতে তসবি নিয়ে বলল মদিনা সনদে দেশ চালাবো, আলেমদেরকে সঙ্গে নিয়ে দেশ স্বর্ণের জমিনে পরিণত করব, কিন্তু আমরা মূল্যবান সমর্থ দেওয়ার সাথে সাথে তার রূপ পরিবর্তন হয়ে গেল, নব্য ফেরাউনের মতো আচরণ করে সর্বপ্রথম আলেমদেরকে বন্দী করে জেলখানায় ভরে রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেমদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য নেতা যদি যোগ্য হয়, সেই নেতা কখনো পলায়ন করে না, ঠিক কিনা? আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, সৌদি আরব থেকে একজন লোক আসছে হজ করে, আসার সময় মনে মনে চিন্তা করে, নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাব না? উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল, রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহর শান যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধ্যা হয়। ওই দিন ইমাম সাহেবও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বা যার ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাক দে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমারে পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে, এতটাই ভাও, খালি মোল্লা দেখলি সামনে যাও। জনগণও ছাড়ে না, ইমামও যায় না, ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়ায় গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান টান শুনে পিছন থেকে মুসল্লিরা বলে, আহা জুড়াই গেল আমাদের জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এরপরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর মতন পুঁজি আমার নাই। কারণ কয় রাকাতের ইমাম? এক রাকাতের ইমাম, তো দুই সিজদার মাঝখানে তো এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য ছুলে যাবে একটু পিঠটা, এছাড়া তোর কপালে আর কোনো উপায় নাই, কারণ ও যে এক রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর ইমাম সাহেব পীরের মতো রেলিং ভেঙে পলায়ন করিল। 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে মুসল্লিরা সিগনাল মারে,
এটা তো কাশি না, ইমামরে দ্রুত উঠানোর বাসি। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। পিছন থেকে এক মুসল্লি চাচা ডাক দিয়ে কয়, বাপ ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার ওযু যাই যাই ভাব। তারপরে ইমাম ওঠে না। আর এক চাচা সিজদায় গিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়েছি, আল্লাহ এরকম বিপদের জন্য কোনোদিন না ফেলে। পিছন থেকে গ্রামের এক মেম্বার চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমাম ওঠে না। ব্যাপারটা কি, কারণ কি? এক শিক্ষিত লোক এক পিস্তির মাথা উঁচু করে কয়, খুকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচু করে দেখতো ছাতা মরে গেল না, স্টক করলো। ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, এতক্ষণে তোর ইমামতি ছেড়ে দেওয়া কথা ছিল, ইমামতি ধরে রাখা কথা ছিল না। পিচ্ছি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা। ডাক দিয়ে বলে, ওঠেন কাকা, ও কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহু আকবার বলে তোলার লোক নেই সামনে, ওঠেন ওঠেন ওঠেন। সবাই উঠে দেখে কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল দিয়ে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পালায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের, আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। আজকে আমরা ইমাম নিয়োগ করেছিলাম, মাথায় পট্টি দেখে, হাতে তসবিহ দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে এইটা দেখে ইমাম নিয়োগ করার কারণে বিগত 16টি বছর আমাদের বুকের উপর দিয়ে অত্যাচার আর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিকেরা নবীর নামের ইজ্জত রক্ষার জন্য আমরা ভুলে যাইনি ইতিহাস। ঢাকার রাজপথ শাপলা চত্বরে জমায়েত হয়েছে, রাতের আধারে লাইট বন্ধ করে আলেমদের খলিজার মতো বুলেট চালিয়ে এ জমিন রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে শুধু ভুল ইমাম নিয়োগ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, সেই সোনার বিডিআর অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছে, হাজারো মায়ের কোল খালি করা হয়েছে, অনেক মানুষ দেশ ছাড়া হয়েছে, মিথ্যা মামলা জর্জরিত হয়েছে, অর্থদণ্ড হয়েছে, এই জমিন রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। এমনকি আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করে জেলখানার মধ্যে ভরে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা কিসের জন্য? শুধুমাত্র ইমাম ভুল নিয়োগ করার জন্য। এই জন্য আমাদের একটাই স্লোগান, একটাই দাবি, আমরা অনেক কিছু দেখেছি, আগামীতে আর এইগুলো দেখতে চাই না। আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেটেছিল খাল, আর এর সাথে ছিল নানান তাল। ফখরুদ্দিন, মঈনুদ্দিন ও সব সাতার মাথা দেখার সময় শেষ। সামনে অপেক্ষা করছে টুপিদাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপিদাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপিদাড়িওয়ালাদের বাংলাদেশ।